নীল কি সত্যিই এত ধনী? আর যদি তাই হয়, তাহলে সে এখনো গরিবের জীবন কাটাচ্ছে কেন? আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন পর্যন্ত যাকে দেখে মুখোমুখি হতে ভয় পায়, এটা শুনে অদ্ভুত লাগে কি? সেই গোপন রহস্য কি, যার জন্য শহরের প্রতিটি বড়লোক নীলের নাম শুনেই কেঁপে ওঠে? তুমি কোথায় যাচ্ছ? আজ বাবার মৃত্যুবার্ষিকী, তাই আমি একটু মন্দিরে যাচ্ছিলাম। যেতে পারি? এটা আমাদের মেয়ের দুর্ভাগ্য ছিল যে সে তোমাকে বিয়ে করেছিল। কিন্তু টন্তু কিছু না, আমার সঙ্গে কথা বলিস না। রান্নাঘরে যা, কাজ কর। জামাইয়ের সম্মান তো দূরের কথা, আপনি ওকে চাকরের থেকেও খারাপ ভাবে ব্যবহার করেছেন। নীলের বাবা মা ওর ছোটবেলায় মারা গিয়েছিলেন। তারপর থেকেই সে আপনার জাবেরি পরিবারের সঙ্গে ছিল। গাড়ি ধোয়া থেকে শুরু করে সব কাজ সে করত। কিন্তু অদ্রিতার বাবাই এমন শর্ত দেন যে অদ্রিতাকে তাদের বাড়ির চাকর অর্থাৎ নীলকে বিয়ে করতে হবে। অদ্রিতাও পরিবারের বাকিদের মতো এই বিয়েতে খুশি ছিল না, কিন্তু মেয়ের সুখের কথা ভেবে নীলকে লিভ ইন জামাই হিসেবে বাড়িতে রাখা হয়। তাড়াতাড়ি ওঠো, আমি একটা খুব বড় পুজোর জন্য দেরি করে ফেলছি। আর ওখানে যদি তুমি আমার কাছে এসে নিজের স্বামীর অধিকার দেখানোর চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তাড়াতাড়ি চলো। হ্যালো নীল স্যার, আপনি এসেছেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমায় কোনোদিনই ক্ষমা করবেন না। আমরা আপনার বাবার মৃত্যুবার্ষিকীর পুজোর সব ব্যবস্থা করেছি। শহরের সব বড় পণ্ডিত আর ব্যবসায়ীদের পরিবার এখানে উপস্থিত। কিন্তু আপনি এসব আমার জন্য করছেন কেন? আর আমি আপনাকে ক্ষমা করবই বা কেন? নীল স্যার, আপনি আজও মজা করছেন। আমি বুঝতেই পারছি না এসব কি হচ্ছে। চলুন আমার সঙ্গে, আমি সব বুঝিয়ে দিচ্ছি। চলুন চলুন। এই সাধারণ আর গরিব দেখতে নীল কিভাবে প্রাইভেট জেটের মালিক হয়ে গেল। যে নীল স্ত্রীর সম্মানের জন্য অপেক্ষা করত, সে আজ মন্ত্রীর সামনে নিজের স্ত্রীর মর্যাদা বাড়িয়ে দিল কিভাবে? ড্রাইভার, গাড়িটা বের করো আর এই ব্যাগটা নিয়ে নাও, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। এই ড্রাইভার কোথায় গেল? নীলকেও সকাল থেকে কোথাও দেখা যাচ্ছে না। কাজের সময় সবাই হাওয়া হয়ে যায়। যদি আজ দিল্লি ফ্লাইট মিস করি, তাহলে মন্ত্রীর সঙ্গে মিটিংটা আর হবে না, আর সরকারের সবচেয়ে বড় প্রজেক্টটাও হাতছাড়া হয়ে যাবে। ড্রাইভারের মা অসুস্থ, তাই ও যেতে পারবে না। আমি গাড়ি চালিয়ে তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেব। কাজের সময় সবার অজুহাত মনে পড়ে। চলো। আদ্রিতা, তুমি কোথায় যাচ্ছ? দিল্লি যাচ্ছি। তুমি শুধু আমার জন্য আশীর্বাদ করো, যাতে মন্ত্রীর সঙ্গে আমার মিটিংটা সফল হয়। আদ্রিতা বেটা, আমার আশীর্বাদ তো সব সময় তোমার সঙ্গে আছে। কিন্তু নীল কোথায় যাচ্ছে? ওকে তো বাসন মাজতে হবে, আমি ওকে নিয়ে যাচ্ছি। ড্রাইভার ছুটিতে আছে, ও ফিরে এসে বাকি বাসন মাজবে। যা ব্যবহার করবে আলাদা করে রাখো, ও এসে ধুয়ে দেবে। বাই। কি করছো তুমি? বিজন তো এখনো পৌঁছে গেছে, দেরি হয়ে যাচ্ছে খুব। বিজনের নাম শুনেই নীলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। চলো এখন। ধৃতা, তুমি কোথায়? ঘড়ির দিকে তাকাও, আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। আমি এয়ারপোর্ট লাউঞ্জে তোমার জন্য অপেক্ষা করছি। প্লিজ তাড়াতাড়ি এসো। জানি বিজন, কিন্তু রাস্তায় যাবে ভর্তি, আমি কিছুই বুঝতে পারছি না।